মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির মৃত্যু। হাসপাতাল চত্বরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। প্রসূতি মৃত্যুতে আজ হাসপাতালে যাবেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। এখনো হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন ৩ জন প্রসূতি, অপর একজন রয়েছে মাতৃমাতে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। হাসপাতাল চত্বরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে প্রসূতি মৃত্যুতে আজ হাসপাতালে যাবেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। এখনো হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন ৩ জন প্রসূতি, অপর একজন রয়েছে মাতৃমাতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, এই মুহূর্তে হাসপাতালের ঠিক কি পরিস্থিতি? যেমনটা জানা যাচ্ছে যে আজকে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা তারা আজকে যাবেন। হ্যাঁ স্যার, এটা এখনো পর্যন্ত হাসপাতালে যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে পুলিশ দিয়েছে এবং কোতোয়ালি থানার আইসি নিজে হাসপাতালে ভিজিট করেছেন এবং নিরাপত্তা পুরো একদম দেওয়া হয়েছে পুরো হাসপাতাল চত্বর। আর তার সাথে এটাও জানা যাচ্ছে যে আর কিছুক্ষণ বাদে হয়তো ঢুকে যাবে, কলকাতা থেকে একটা প্রতিনিধি দল আসছে, তারা এই মুহূর্তে হয়তো রাস্তাতেই আছে, কিছুক্ষণ বাদে হয়তো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসবে। সঞ্জীব, মূলত কোন কোন বিষয়গুলি আজ খতিয়ে দেখবেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা? হ্যাঁ, যেটা দেখবে সেটা হচ্ছে ওদের পরিবারের অভিযোগ যে স্লাইন এক্সপায়ার ডেটে স্লাইন দেওয়া হয়েছিল, সেই স্লাইন ডেটে স্লাইন নেওয়ার পরেই রোগী প্রসূতিরা অসুস্থ হয়ে পড়ে এবং তারপরে মারা যায়। এটাই মূলত ওদের অভিযোগ। এবং তার সাথে এটা অভিযোগ যে জুনিয়র ডাক্তার দিয়ে চিকিৎসা করা হয়েছিল, সেটাও ওদের অভিযোগ ছিল। ধন্যবাদ তোমাকে সঞ্জীব। আমরা কথা বললাম প্রতিনিধি সঞ্জীব দাসের সঙ্গে।